কঠিন প্রতিপক্ষ ভারত, তাতে নেই কোনো সন্দেহ। তবে একেবারে অপরাজেয় নয় যে তারা, তা অতীতে প্রমাণ করেছে বাংলাদেশ। এই এশিয়া কাপে ভারতের থেকে অন্তত 3 জায়গায় এগিয়ে থাকবে বাংলাদেশ দল, যে জায়গাগুলো কাজে লাগাতে পারলে ভারতের বিপক্ষে জয় নিয়ে ফিরতে পারবে টাইগাররা। সব মিলিয়ে ভারতের বিপক্ষে কোন কোন জায়গায় এগিয়ে বাংলাদেশ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। এশিয়া কাপের ফাইনালের পথ সুগম করতে টিম ইন্ডিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আসরের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে টাইগারদের সেরা একাদশে আসতে যাচ্ছে পরিবর্তন, ফলে ভাঙবে উইনিং কম্বিনেশন। ভারতের ব্যাটারদের সামনে দাপুটে তানজিম সাকিবকে দেখার অপেক্ষায় ভক্তরা। তাহলে বাদ পড়বেন কে? এক নজরে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ। পারভেজ ইমনকে বসিয়ে সাইফ হাসানকে ওপেনিংয়ে নামিয়ে সুফল পাচ্ছে বাংলাদেশ। সুপার 4-এ শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে 50-তে দলকে জয়ের পথ দেখান সাইফ। তাই তো ভারতের বিপক্ষে তার একাদশের জায়গা পাওয়া পাকা। আবারও দেখা যাবে ভারত বাংলাদেশ ক্ল্যাশ। এশিয়া কাপে নিজেদের পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল, যে ম্যাচ জিতলে হাতছানি এশিয়া কাপের ফাইনাল। তবে জয়টা মোটেও সহজ হবে না টাইগারদের। অন্তত 5টি বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের। কি কি সেই পরীক্ষা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। এশিয়া কাপে ইতিমধ্যে 3বার ফাইনাল খেলে ফেলেছে বাংলাদেশ, যদিও একবারও ধরা দেয়নি শিরোপা। হওয়া যায়নি এশিয়ার শ্রেষ্ঠ। আরও একবার টাইগারদের সামনে ফাইনাল খেলার হাতছানি। সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারিয়ে পায়ের মাটি খানিকটা শক্তই করেছে লিটন অ্যান্ড কোং। সামনে ভারত এবং পাকিস্তানের সাথে ম্যাচ। কি করলে কি হবে, কিভাবে ফাইনালে খেলা যাবে, এবার সে অঙ্কই মেলানো যাক। ভারত পাকিস্তান দু দলকেই যদি হারিয়ে দেয় লিটনরা, তবে কোনো হিসাব ছাড়াই ফাইনালে উঠবে বাংলাদেশ। তবে এমন বাস্তবতাটা যে বড্ড কঠিন তা সবারই জানা, কিন্তু ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, তাই কখন কি হবে তা কেউই জানে না। যদি এক ম্যাচও জিতে যায় বাংলাদেশ, তবে থাকবে ফাইনালে খেলার সুযোগ, কিন্তু তখন মিলাতে হবে নানান সমীকরণ। এছাড়া শেষ 2 ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর উপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে। সেক্ষেত্রে ভারতের পরের 2 ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে